দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, যে খবর আসছে এক্ষুনি। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, আমরা দেখাবো সেই ছবি। দক্ষিণ দিনাজপুরের এই খবর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুজন সূত্রধরের সঙ্গে। সুজন, গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা, বিজেপি কি বলছে? হ্যাঁ অয়ন্দা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আছে যে ভোট গণনা, সেই ভোট গণনার মুহূর্তে কিন্তু যখন বেলা গড়াচ্ছে, তখন বিজেপি যখন রাজ্য দখল করে নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে, সেই মুহূর্তে তৃণমূলে যে গঙ্গারামপুরের তিনেদ্দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল নেতা রয়েছেন, সেই পরেশ সরকারকে দেখে কিন্তু কিছু যুবক তার উপরে আটক করেন এবং মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ বসানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু তার মাথা দিয়ে প্রচুর রক্তপাত হয়। এমত অবস্থায় তার পরিবারের লোকজন কিন্তু সেই তৃণমূল নেতাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছে। আর তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরাই কিন্তু এমন কাজ করেছে, যদিও বিজেপি পাল্টা অভিযোগ করেছেন যে এর সঙ্গে কোনোভাবেই বিজেপির কর্মীরা যুক্ত নয়। ওকে, বিজেপি অস্বীকার করছে, আবার বিজেপি নেতারাও বলছেন যাতে শান্তি আসে এবং বিজেপি যাতে কোনোভাবে বিজেপি জড়িয়ে না পড়ে মারামারিতে, কোনো দলের ওপরে যাতে হামলা না হয়। এখানে বিজেপি কর্মী হামলায় রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।